হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ফোন নিয়ে, Walton NEXG N75, যার বাংলাদেশি মূল্য 13,499 টাকা। এই মূল্যে ফোনটি কি কেনা লাভ হবে না ক্ষতি হবে, চলুন ভিডিওতে দেখে আসি। প্রথমে ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি। ফোনটা শক্তপোক্তভাবে তৈরি করা হয়েছে। এখানে ওয়াটার রেজিস্ট্যান্ট ঠিকভাবে দেওয়া না হলে IP64 রেটিং রয়েছে, সেহেতু আপনি হার্ড ইউজেও কোনো সমস্যা করতে পারবেন না, কিন্তু ওয়াটার থেকে একটু বাঁচিয়ে রাখতে হবে। ডিসপ্লেকে সুরক্ষিত দিচ্ছে যে প্যান্ডা গ্লাস প্রোটেক্টর এরকম টাইপের একটা কিছু, এটা সুরক্ষা দিচ্ছে। এটা সম্পর্কে তেমন কিছু জানা নেই। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চের IPS ডিসপ্লে। হ্যাঁ, এখানে IPS ডিসপ্লে ব্যবহার করা হচ্ছে কারণ ফোনটার দাম অনেকটাই কম, এই কারণে এখানে আমরা ভালো কোনো ডিসপ্লে তো এক্সপেক্ট করতে পারি না। পিক্সেল রয়েছে 267-র মতো পিক্সেলের ঘনত্ব, এবং রিফ্রেশ রেট রয়েছে 120 Hz রিফ্রেশ রেট, যেটা রিফ্রেশ রেট এখানে বেশি আছে আপনি লো রেঞ্জে হলেও, কিন্তু আপনি স্ক্রল করতে গেলে একটু ঘাটতি দেখতে পাবেন, যেহেতু এটা একটু লো লেভেলের ফোন। ব্রাইটনেস রয়েছে ম্যাক্স 700 নিটস ব্রাইটনেস রয়েছে, যেটা আপনি একটু আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে। পারফরমেন্সে রয়েছে Unisoc Tiger T615, এটা একটি 12 ন্যানোমিটারের চিপসেট। অক্টা কোর আপ টু 1.8 GHz, এটা 1.8 GHz দেওয়া হয়েছে। র্যাম রয়েছে 8GB এবং 128GB রয়েছে স্টোরেজ, এবং স্টোরেজ টাইপ রয়েছে 2.2। এটা গেম প্লের দিক দিয়ে লো লেভেল যে 2D গেমগুলো রয়েছে সেগুলো আপনি সহজেই খেলতে পারবেন, কিন্তু হাই লেভেলের গেম খেলতে গেলে আপনার অনেক স্ট্রাগল করতে হবে। সাধারণত ডে টু ডে টাস্কগুলো, যেমন ধরেন মিডিয়া কনজাম্পশন বা ফেসবুকে স্ক্রলিং বা ভিডিও কলে কথাবার্তা, এগুলোর জন্য পারফেক্ট। এগুলো নিয়ে আপনার কোনো প্যারা খেতে হবে না, এগুলো সহজেই চলবে। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh ব্যাটারি, এবং USB Type-C রয়েছে, এবং 10 ওয়াটের একটি চার্জার রয়েছে, যেটা একটু আপনাকে ফাস্ট চার্জিং এর সুবিধাটা পাচ্ছেন। চার্জিং টাইম রয়েছে 2 থেকে 2.5 ঘন্টার মতো, এর ভিতর আপনি ফুল চার্জ পেয়ে যাবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 15 এ রান করছে। এখানে 5G পাচ্ছেন না, আপনি 4G পাচ্ছেন। 4G নিয়ে আপনার থাকতে হবে। ওয়াইফাই ভার্সন 5 এবং ব্লুটুথ ভার্সন 5 পাচ্ছেন, এবং আপনি NFC সুবিধা পাচ্ছেন না এখানে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক এগুলো তো থাকছেই। আইআর ব্লাস্টার সেন্সরটাও এখানে মিসিং, তো এই রেঞ্জে আমরা এত কিছু আশাও করতে পারি না। 3.5mm হেডফোন জ্যাকটাও রয়েছে, যেটা এখন তো অনেক সিটে উঠাই দিচ্ছে, তো এটা একটা থাকা ভালো বিষয়। ক্যামেরা সেকশনে 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো রয়েছে, এবং 0.3 মেগাপিক্সেলের একটি VGA ডেপথ সেন্সর রয়েছে। এখানে আপনি 1080p তে ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল, যেখানে আপনি 30 fps এ 1080p তে ভিডিও করতে পারবেন। চলুন সেটার কিছু পজিটিভ ও নেগেটিভ দিক নিয়ে আলোচনা করা যাক। পজিটিভ দিকের ভিতর প্রথমেই রয়েছে 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, যেটা এই দামে একটা ভালো পাওয়া। এরপর রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, 8GB র্যাম রয়েছে, এবং স্টোরেজ টাইপ একটু ভালো দেওয়া হয়েছে 2.2। এখানে আরো একটু ভালো দেওয়া যেত, কিন্তু এই রেঞ্জে ঠিক আছে। IP রেটিং রয়েছে 64, যেটাও একটা ভালো বিষয়, এবং 3.5mm হেডফোন জ্যাকটা রয়েছে, এটাও একটা ভালো বিষয়। কিছু এখন খারাপ দিক, সব তো আর ভালো না, কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই রয়েছে চার্জিং স্লো, এরপর রয়েছে HD+ ডিসপ্লে, এরপর রয়েছে আপনার পারফরমেন্স অতটা ভালো নয়, এখানে একটু হেভি গেম খেলতে গেলেই অনেক সমস্যা দেখা যাবে। এরপর লং টাইম ইউজে এটা একটু ডাউন হয়ে যাবে। 5G নেই, তারপরে আইআর ব্লাস্টার সেন্সর নেই, এরপরে NFC নেই। তো ফোনটি কাদের জন্য? ফোনটি আসলে অনেক যারা রাপ ইউজ করে, ধরেন বাচ্চারা রাপ ইউজ করে তাদের কাছে ফোনটা দেওয়া যায়। তারপরে ধরেন সিনিয়র সিটিজেন যারা বয়স্ক, হাত থেকে পড়ে যেতে পারে বা তারা ঠিকমতো সঠিকভাবে ইউজ করতে পারবে না, তারা এটা ব্যবহার করতে পারবে। এছাড়া এখানে IP রেটিং যেহেতু দেওয়া হয়েছে, তো এখানে পানিতে একটু সেফলি ইউজ করতে হবে, কিন্তু আপনি এমনি রাপ ইউজ করতে পারবেন, সমস্যা নেই। যাই হোক, ফোনটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।